তাড়াতাড়ি লাশটাকে মাটির নিচে চাপা দিয়ে দে। কেউ আসার আগেই আমাদের কাজটাকে শেষ করে আমাদেরকে চলে যেতে হবে এখান থেকে। কেউ জানতে পারলে আমাদের ফাঁসি হয়ে যাবে। তাড়াতাড়ি চল, আমরা লাশটাকে মাটির নিচে চাপা দিয়ে দিই। হ্যাঁ, আমরা এক্ষুনি লাশটাকে মাটির নিচে চাপা দিয়ে দিই আর আমরা এখান থেকে চলে যাই, কারণ কেউ আসার আগেই আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে নিই। কিরে, পালিয়ে যাচ্ছিস কেন? আয় এদিকে আয়, তোদের ঘাড় মুটকে খায়। আয় এদিকে। শোন মা, তোকে ভালোর জন্যই বলছি, তুই রাজুকে ভুলে যা। আর না ভুললে আমাদের জীবন শেষ হয়ে যাবে মা। কখনোই বড় লোকের সঙ্গে গরিবের ভালোবাসা হয় না, প্রেম হয় না রে। তুই বোঝার চেষ্টা কর মা, তুই রাজুকে ভুলে যা। আমার এক কথা 100 কথার সমান, বুঝলি রাজু? তোকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, তার এই প্রতিদান তুই ওই মদনের মেয়েকে ভালোবাসিস? এটা কখনোই সম্ভব নয়। আমরা ওদের থেকে অনেক ধনী। হ্যাঁ জানি বাবা, কিন্তু আমি পিয়াকে খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না বাবা। আমাকে পিয়ার সঙ্গে মিল করিয়ে দাও বাবা। আমি পিয়াকে ছাড়া বাঁচবো না। কিছু মনে করো না বাবা, আমি ওকে খুব ভালোবাসি। আমি চললাম বাবা। আমি দরকার পড়লে তোমার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিতে পারি। আমি চললাম বাবা, পিয়ার কাছে চললাম। পিয়া, আমি তোমাকে খুব ভালোবাসি পিয়া। আমি বাবার সঙ্গে সব সম্পর্ক শেষ করে তোমার কাছে চলে যেতে আমি রাজি আছি পিয়া। এই হলো রাজু। রাজু হলো কুবেরের একমাত্র ছেলে। কুবের হলো এই গাঁয়ের সবচেয়ে ধনী ব্যবসায়ী। আর মদনের মেয়ে হলো পিয়া। পিয়া খুবই গরিব। রাজুর সঙ্গে পিয়ার ছোটবেলা থেকে সম্পর্ক, কিন্তু এই ভালোবাসা কুবের মেনে নিতে পারেনি। কুবের কখনো চায়নি যে তার ছেলে পিয়ার সঙ্গে সম্পর্ক রাখে। মদনকে সাবধান করে দিতে হবে। মদনের মেয়ে আমার ছেলের সঙ্গে অনেক দিন থেকে প্রেম করছে। মদনকে আজকে আমি ডেকেছি। এই মদন শোন, তোর মেয়ে আমার ছেলের সঙ্গে প্রেম করছে। ওইসব প্রেম টেম আমি জানি না। তুই তো জানিস জলের সঙ্গে তেল যেমন মিলে না, সেরকম গরিবের সঙ্গে ধনীরও কোনোদিন মিলবে না। আর তোকে এটা সাবধান করে দিচ্ছে। এক্ষুনি তোর মেয়েকে গিয়ে বোঝা। আমার মেয়েকে ক্ষমা করে দিন কুবেরদা। আর কোনোদিন তোমার ছেলের দিকে চোখ চেয়েও তাকাবে না। আমি গিয়ে এক্ষুনি বুঝিয়ে আসছি। আমার মেয়েকে নিয়ে দরকার হলে আমি চলে যাব এখান থেকে, এই গাঁ ছেড়ে চলে যাব। তুমি আমার মেয়েকে কিছু করো না। আমি হলাম কালু ডাকাত। কালু ডাকাত এসে গেছে। ব্যাস, খেল খতম। তোর আজকে শেষ দিন। কালু ডাকাতের খেল দেখ। এই তরোয়াল দিয়ে তোকে আজকে শেষ করে দিলাম আমরা। তুই গেলি জমের দুয়ারে। তো একবারই মেরে দিলি, শেষ হয়ে গেল তো মেয়েটা। মেয়েটা জীবন শেষ। খুন করে দিলি কালু। এরপর কি হবে? একবারে জানে মেরে দিলি। চল চল, আমরা এখান থেকে পালাই। এখানে থাকলে এক্ষুনি আমাদেরকে পুলিশ এসে ধরবে আর আমাদেরকে ফাঁসি দিয়ে দেবে। দাঁড়া দাঁড়া বলছে,
তোদের আজকে ঘাড় মোটকাবো আমি। দাঁড়া, কোথায় যাচ্ছিস পালিয়ে? তোদেরকে আজকে মেরে আমি উপরে পাঠাবো। দাঁড়া দাঁড়া। মদন আবার আসছে কেন? কি ব্যাপার? মদন আসছে কেন? কি হয়েছে? আমার মেয়েকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কুবেরদা, তুমি কিছু করে দাওনি তো আমার মেয়েকে? তুমি দেখো, আমার একটা মাত্র মেয়ে, তুমি দয়া করে ওকে কিছু করো না। কি হলো, জবাব দাও, আমার কথায় উত্তর দাও। কি বলবো তোকে? তোকে তো আমি আগেও সাবধান করেছিলাম, তুই কোনো কথাই শুনিসনি। তুই এখনো পর্যন্ত আমাদের গা ছেড়ে যাসনি, তার জন্যই তুই আমাকে ধরতে এসেছিস। তুই কি ভেবেছিস আমি তোর মেয়েকে মেরেছি? ঠান্ডা মাথায় মদনের মেয়েকে যে আমি খুন করে ফেলেছি, সেটা কিন্তু মদনকে একদমই জানানো যাবে না। মদন জানতে পারলে পুলিশে খবর দেবে, আর তারপর বাড়ি বয়ে পুলিশ এসে আমাকে নিয়ে যাবে। এটা কখনোই আমি হতে দেব না। আমি কাল সকালেই আমি গা ছেড়ে চলে যাব, কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকবো, তারপর আমি এই গাঁয়েতে ফিরবো। আর কেউ জানতেই পারবে না যে আমি মদনের মেয়েকে মেরেছি। এখন ঘুমিয়ে পড়ি, কাল সকালে এখান থেকে চলে যেতে হবে অনেক দূরে। তুই নিশ্চিন্তে ঘুমোচ্ছিস আমাকে মেরে ফেলে? তুই কোনোদিন নিশ্চিন্তে ঘুমোতে পারবি না। তোর ঘুমের মধ্যে আমি সব সময় আসবো। কি হলো? হ্যাঁ, কি হলো? আমি কি স্বপ্ন দেখলাম? যাই যাই পালাই। কি স্বপ্ন দেখলাম? এখানে আর একদম থাকা যাবে না। আমি এখান থেকে চলে যাব, এক্ষুনি চলে যাব, আর একদম থাকা যাবে না। যাই যাই পালাই, এই গাঁ ছেড়ে চলে যাই। কিছুদিন আমি অন্য জায়গায় গিয়ে থাকি, তারপরে আমি ফিরে আসবো। যাই যাই, আমি পালিয়ে যাই। কোথায় আমি এসে বললাম? এখানে তো কেউ কোথাও নেই। কি হবে এখন? এবারে কি হবে? আমি এক কাজ করি, ওই গাছটার উপরে উঠে পড়ি, আর আজকে রাতটুকু এখানে কাটিয়ে দিই। কাল সকালে অন্য জায়গায় চলে যেতে হবে। যাই যাই, ওই গাছের উপরে উঠে গিয়ে বসি। আগের থেকেই আমি আমার ছেলে রাজুকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিলাম, আর সেই তালে আমি ওই মদনের মেয়েকে ঠান্ডা মাথায় খুন করে ফেললাম। এ কথা কেউ জানার আগেই আমি এ গাঁ ছেড়ে চলে যাব। আমাকে কেউ ধরতেই পারবে না। আর এই গাছের উপরে আমি শুয়ে পড়ি এখন, আর কালকে সকালে এই গাঁ ছেড়ে আমি চলে যাব। কেউ আমাকে ধরতেই পারবে না, আমাকে কেউ জানতেই পারবে না যে আমি কোথায় গেছি। কি আমি দেখলাম? মদনের মেয়ে এখনো? কি ব্যাপার? আমার পিছু ছাড়ছে না। আমার ঘুমের মধ্যে বারবার মদনের মেয়ে আসছে। কি ব্যাপার? আমি কি আর বাঁচবো না? আমাকে কি মেরে দেবে মদনের মেয়ে? না, আমি এখান থেকে পালাবো। আমি পালিয়ে যাব। পালিয়ে যাবে কোথায়? পালিয়ে যাবে কোথায়? তোকে ছাড়বো না। তোকে আমি দৌড়তে দৌড়তে মারবো, তিল তিল করে মারবো।